Hello guys, welcome to my YouTube channel. আমরা এখন আছি লোলেগাঁওতে। লোলেগাঁওয়ের জঙ্গল এক্সপ্লোর করতে বেরিয়েছি আর আমাদের সাথে আছে জোক, যে যখন তখন সারপ্রাইজ ভিজিট দিতে পারে আমাদেরকে। অ্যান্ড এটা হচ্ছে জঙ্গল, মেঘে ঢাকা। হ্যাঁ, আর একটু এক ফোঁটা দু ফোঁটা ঝরেও পড়ছে মেঘ থেকে। যাই হোক, সাথে জোকও ঝরছে, ঝরে পড়ছে, সারপ্রাইজ ভিজিট দিচ্ছে জোক। সবকিছু ঢেকে রাখাটাই ভালো তার জন্য। বাট পাখির আওয়াজ আসছে আর একটা বেশ ফ্যান্টাসি মুভি ভাইব দিচ্ছে। এখানে বেশ ভালো শুটিং করা যাবে আই গেস। যাই হোক, Lolegaon trail, I guess. Anyway, but Meghe Dhaka and spooky a little bit, and see. But হাঁটতে বেশ মজা আসছে। মনে হচ্ছে যেন সেই অ্যাডভেঞ্চার করতে বেরিয়েছে। and it feels nice, kind of rainforest type vibe দিচ্ছে। লাইক এক ফোঁটা দু ফোঁটা বৃষ্টি পড়ছে, পুরো মেঘে ঢাকা, শান্ত, দত্ত পাখি ডাকছে। তেমন কিছু নেই এখানে, ব্রিজটার খুবই খারাপ অবস্থা, বাট আই লাইক দিস ফিলিং। এই পুরো রাস্তাটা হেঁটে আমার ব্রেভ মুভিটার কথা মনে পড়ছে। ওখানকার ওই মিস্টি মাউন্টেনের কথা মনে পড়ছে। এরপরে কোথাও যাওয়া হবে কি না জানি না, বাট আপাতত গাড়ির দিকে। অ্যান্ড so লোলেগাঁও ইকো পার্ক, তো পুরোটাই মেঘে ঢাকা। এখানে একটা বুদ্ধ মূর্তি দেখা যাচ্ছে। অ্যান্ড এখানে সুন্দর সুন্দর ফুল আছে। অ্যান্ড বুদ্ধ মূর্তিটা, ওয়েট, ওই হচ্ছে বুদ্ধ মূর্তি। আমি জানি না এটাকে কি বলে, বাট লেটস স্পিন। যা স্পিনও হচ্ছে না, সুন্দর এই স্পিন হচ্ছে না কোনো রকম ভাবে, তাই আমি এটা চারপাশ দিয়ে ঘুরে গেলাম। এনিওয়ে, অনেক জোরে ঘোরাতে হবে। ও, আমার বোধহয় এত শক্তি নেই। এই হলো বুদ্ধ মূর্তি। এখানে ঘন্টা বাজছে। দেখি, let me get a clear view. ছটা হলে এইটা হলে 7টা হবে। হ্যাপি আগস্ট। ওকে,
এবার হচ্ছে ও কি সুন্দর সুন্দর ফুল এখানে কোথায় গেল, এখানেও আছে ফুল, বেশ সুন্দর দেখতে। অ্যান্ড এই হচ্ছে বুদ্ধ মূর্তি আই গেস। এখানে জল রাখা আই গেস অফারিং এ, এগুলোতে খালি জলই রাখা অ্যান্ড ফুল দেওয়া। বেশ বড় মূর্তি। চারপাশ থেকে ঘুরে দেখা যাক। এখানে ফুলগুলো খুব সুন্দর, এই ফুলটাকে জানি না কি বলে, বাট খুব সুন্দর দেখতে, লুকস লাইক না একটুখানি দেখতে ডেজির মতো। অ্যান্ড এই পতাকাগুলো খুব সুন্দর লাগে দেখতে। চারিপাশটা পুরোপুরি মেঘে ঢাকা। সো এই হচ্ছে মূর্তি। এখান দিয়ে যাবো এবারে। ওখান দিয়েও নামা যেত, বাট এই ফুলগুলো অনেক জায়গাতে আছে অ্যান্ড সুন্দর দেখতে। অনেক রকম ফুল আছে। এটা কিসের কার মন্দির? এটা শিব। এর পেছনে একটা শিব ঠাকুরের মন্দির। এন্ড অ্যাজ ইউজুয়াল আমার পেছনে মেঘ। এই হলো শিব ঠাকুরের মন্দির অ্যান্ড এর পাশ দিয়ে যাওয়ার রাস্তা। লেটস সি এটা কোথায় বেরোয়। অনেক রকম ফুল গাছ অ্যান্ড বাস আর কিছু নেই এখানে। লেটস হেড ব্যাক। ছোট্ট ছোট্ট মিনি ফুল, ফুলগুলো একটু বেশি ছোট, ফোকাসেও আসছে না। এই ফুলগুলো খুব সুন্দর দেখতে অ্যান্ড এইখানে কত, এই ফুলগুলো ভর্তি হোয়াইট অ্যান্ড পিঙ্ক কালারের, এই আর কি পাহাড়ি অঞ্চলের। অ্যান্ড এরকম লাইক সাইডে সিঁড়ির সাইডে শ্যাওলার মধ্যে দিয়েই উঠেছে। ওই একটা গোলাপ। ওকে অ্যান্ড এখানেও ফুল গাছ আছে। এইগুলো কি ডেইজিজ প্রবাবলি, কিন্তু সবকটার পাপড়ি ছিঁড়ে পড়ে আছে, একটা প্রপার ফুল নেই। Let's go to I love লোলেগাঁও। এটা এখনো লোলেগাঁও ইকো পার্কেই আছে অ্যান্ড আই গেস মেঘ না থাকলে ভালো করে দেখা যেত, যেহেতু মেঘ আছে কান্ট হেল্প ইট। ও ওখানে কি সুন্দর সুন্দর গাছ, প্রচুর ফুল হয়ে আছে অ্যান্ড এই গেলাম, সূর্য বেরিয়েছে ফাইনালি কয়েক সেকেন্ডের জন্য অ্যান্ড আবার মেঘে ঢেকে গেছে।
পাখিগুলো কি সুন্দর দেখতে এখানে। আই লাভ লোলেগাঁও। I guess the couples day photo shooter জন্য, like ফটো তোলার জন্য। and এখানে বসা যাবে, ওখানে মেঘ না থাকলে দেখা যেত। I guess এই রাস্তাটা দিয়ে দোলনা দেখতে পেয়েছি। অ্যান্ড দোলনা দেখতে পেলে তো অবশ্যই চোখ দেখায়। ও দোলনার সাথে ভিউটা বেশ ভালো। Let me settle down. And একটু দোল খাই, অনেকদিন দোল খাইনি। আর ওইটাতে তো উঠবই। এখানে কি সুন্দর সুন্দর ফুল হয়ে আছে, বেশ ভালো লাগছে। এখান দিয়ে ওঠা যায়, বাট ওখানে যে কোনো লাভ নেই। এখানে হালকা বৃষ্টি পড়ছে। এই যে ভালো ট্রেল এসেছে। অ্যান্ড ও কি সুন্দর সুন্দর ফুল হয়ে আছে এখানে। লেটস গো। এই ট্রি হাউস টাইপ জিনিসটাতে উঠবো। লেটস গো। নিচেও আরো যাওয়ার জায়গা আছে, ওখানে একটা ব্রিজ আছে, ওটাতেও যাবো। এনিওয়ে আপাতত এইটাতে উঠি। এখানে ব্রিজে সাবধানতা অবলম্বনে। জল পড়ছে এখানে প্রচুর, জল পড়ছে। ফাইনালি উঠেছি। মেঘ না থাকলে দেখতে খুবই ভালো লাগতো, বাট যেহেতু মেঘ আছে কি আর করা যাবে। পাইন গাছ, ওখানে একটা ব্রিজ, এদিকে কি আছে? এখন যদি রোদ থাকতে লেটস গো। হ্যাঁ বেশ ভালো। এখান দিয়ে নামা যাবে? হ্যাঁ ওইটা দিয়ে ঘুরে নামবো। যাবো কাঠের সাঁকোতে উঠতে। প্লিজ অনলি 2 people at a time. Okay, let's go. Oh, নরবরে এখান দিয়ে জঙ্গল। ওকে, ভয়ানক বাঁশের সাঁকো থেকে মুক্তি। অ্যান্ড এখানে একদম সুন্দর ফুল, বসার জায়গা। অ্যাজ ইউজুয়াল লোকে নোংরা করে ফেলে রেখেছে। তিস্তা দিদি স্পেশাল গেস্ট। আর আমরা এখন লোলেগাঁও ইকো কি ছিল ওটা, ভুলে গেছি নামটা। যাই হোক, লোলেগাঁও ইকো গার্ডেন, সেটা অনেকটা বড়। অ্যান্ড আমরা এখন এক্সপ্লোর করতে বেরিয়েছি। দুজনেরই ডেঞ্জারাস সাঁকো চড়া হয়ে গেছে কোনোভাবে। এই হচ্ছে কুয়াশা, আর কিছু না, এই হচ্ছে না, Yes. জাস্ট কুয়াশা। অ্যান্ড পার্ক অবভিয়াসলি ভালো। এই কুয়াশাটা না থাকলে অ্যান্ড
মেঘ মেঘ না থাকলে অনেকটা ভালো দেখা যেত আই গেস। এখানে আমার মনে হচ্ছে মেঘের জন্যই যেন বেশি ভালো লাগছে জায়গাটা। হ্যাঁ একটা বেশ আলাদা ফিলিং আছে। লাস্ট পয়েন্ট, চলো না লাস্ট অব্দি যাই আগে। এইখানে বৃষ্টি পড়ছে, মানে এক একটা জায়গায় বৃষ্টি পড়ছে আর এক একটা জায়গায় পড়ছে না। এই যে এখানে বৃষ্টি পড়ছে, গাছের পাতা থেকে জল ঝরছে ভাই। গাছের পাতাগুলো ওই। মেঘে বেশি ভিজে গেছে, ওরা আবার জল ঝরাচ্ছে। ওকে। যতই প্লাস্টিক ফ্রি জোন লেখা থাকুক, লোকে প্লাস্টিক ফেলে যাবেই। লাস্ট পয়েন্টে এসে গেছি, গার্ডেনে আর কিছু নেই। আচ্ছা, এখানে রয়েছে খাদ। স্লিপ খেলে জানি না, দেখা যাচ্ছে না, আপাতত অন্ধকার হয়ে আছে। কোথায় গিয়ে পড়বে নো আইডিয়া। সো সাবধানতা অবলম্বন। 32% চার্জ আছে অনলি। অ্যান্ড ইকো পার্ক, নট পার্ক, ইকো লোলেগাঁও ইকো পার্ক আই গেস। যাই হোক, এটা ঘোরা মোটামুটি শেষ। এখানে আরেকটা বসার জায়গা। অ্যান্ড এই সেই ঘুরে ফিরে আবার ডেঞ্জারাস সাঁকোর কাছে চলে এসেছি। তো বাস আর কিছু নেই বেসিক্যালি, আমরা খালি কুয়াশাই দেখলাম অ্যান্ড এই ফিলটা নিলাম। সাঁকোটা অব্দি যাই, তারপর ভিডিওটা বন্ধ করে দেবো। ফার্স্ট টাইম, নো ইটস নট মাই ফার্স্ট টাইম। এর আগে একটা বানিয়েছিলাম বহুকাল আগে। এনিওয়ে, বাট এই সেই ডেঞ্জারাস সাঁকো, অ্যান্ড সাঁকো অব্দি এসে গেছে। সো বাই, sayonara. ওকে, সো সারপ্রাইজ গেস্ট জোক সারপ্রাইজিংলি সবাইকে না 3 জনকে ভিজিট করে ফেলেছে। তার মধ্যে প্রথম খুঁজে পেয়েছে হচ্ছে নিমাই কাকু, তিস্তাইডি। দুজনেরই পায়ে জোক কামড়ে দিয়েছে। জোকের কামড়টা দেখাবে নাকি? দেখা যাবে না। জোক বেরিয়েছে দুটো নিমাই কাকুর থেকে। এক্সপিরিয়েন্স বলো, শেয়ার করো। রক্তারক্তি ব্যাপার একেবারে। মজার ভেতর থেকে খুঁজে বেরোচ্ছিল। বুঝতেও দেয়নি কাউকে যে কামড়াচ্ছে, চুপচাপ এসেছে, কামড়েছে, বসেছে, তারপর মরে গেছে কি জানি না। তারপর নুন, ডিটারজেন্ট, লেবু, অনেক কিছু দিতে হয়েছে তাকে। তোমার এক্সপিরিয়েন্স বলো। আমি বুঝতেই পারিনি, আমার জুতো দেখে লোকে বললো রক্ত বেরোচ্ছে জুতো থেকে, তারপরে দেখলাম আমার পা থেকে রক্ত বেরোচ্ছে। সবাই মোটামুটি এরা সারপ্রাইজ ভিজিটই পেয়েছি। আরেকজন যে জোকের কামড় খেয়েছে তার কাছে যাচ্ছি। অ্যানাদার জোকের কামড় খাওয়া মানুষ হচ্ছে ঋষি। শেয়ার ইউর এক্সপিরিয়েন্স। Joke is not a joke. গুড ফেস। Next time. সো সবাইকে বেশ ভালোই সারপ্রাইজ করে দিয়েছে জোক। আর আমাদের মধ্যেও একটা বেশ অ্যাডভেঞ্চারাস ব্যাপার স্যাপার হয়ে গেছে। আলটিমেটলি লোলেগাঁওতে বহুত অ্যাডভেঞ্চার ভাইব করছিলাম, তো হয়ে গেছে। তো সেটা বাড়ি হোটেলে ফিরে এসে হয়েছে, বাট ঠিক আছে। মজা আয়া। Sayonara. That's it. See you in my next video, guys. Bye bye.